ইন্ডিয়া এমন একটি রাষ্ট্র যারা তথ্যটাকে ওলট পালট করে যেভাবে একটা যুদ্ধ করা যায় সেই যুদ্ধটা তারা এমনভাবে করেছে যে তাদের সফলতা বলতে কিছু নেই। নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট যখনই ক্ষমতায় এসেছিল তখনই তারা এই যে ইনফরমেশনটাকে এলোমেলো করেই তারা ক্ষমতায় আছে ঠিকই। বাংলাদেশে শেখ হাসিনা যেমনটাই কাজ করে 16 বছর গভর্নমেন্টে ছিল, ঠিক বাংলাদেশের অবস্থানটা এখন বর্তমান ইন্ডিয়াতে অবস্থান করছে। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধে নরেন্দ্র মোদীর অবস্থান, রাজনৈতিক অবস্থান কোথায় দাঁড়িয়েছে সেটা ইন্টারন্যাশনালি এবং তার অভ্যন্তরীণ অবস্থায় স্পষ্ট। ইন্ডিয়া এমন একটি রাষ্ট্র যারা শুধুমাত্র মিথ্যা সংবাদ প্রচারের কারণে তারা সারা ওয়ার্ল্ডের প্রথম স্থান অধিকার করেছে। নরেন্দ্র মোদীর যারা কাজ করেন নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য তারাই এই ভারত পাকিস্তান যুদ্ধের জন্য অন্যতম কারণ হচ্ছে তারাই। ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের কোন কারণটার বেশি যুদ্ধ হয়েছে? ভারত কখনোই একটা শক্ত এভিডেন্স পাকিস্তানের বিরুদ্ধে দাঁড় করাতে পারেনি এখনো পর্যন্ত। এবং কি একটা দুর্ভাগ্য জাতি যে ভারতের লোক এবং নরেন্দ্র মোদী তিনি দাবি করেন ডোনাল্ড ট্রাম্প আর অনেক কাছের মানুষ, তিনি যা বলবেন তার বন্ধু মানুষ। অর্থাৎ যখনই ডোনাল্ড ট্রাম্প এবার ক্ষমতায় আসলো তখন এমন অবস্থা তৈরি হলো যে মানে এটাকে ইচ্ছা করেই বলি বা অনিচ্ছাকৃতই করে বলি না কেন, যে ভারতের কোনো একটি ব্যক্তি যেন আমেরিকার রাষ্ট্রপতি হয়েছে এমন একটা ভাব। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে ভারতকে কি শিক্ষা দিয়েছে সেটা দেখেছেন। পাকিস্তানকে আমরা ভেবেছিলাম যে হয়তো পাকিস্তানকে আমেরিকা সহযোগিতা করবে না বা কোনো রকম সাপোর্ট দিবে না, বাট ঘটনা উল্টা। নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট কূটনৈতিকভাবে বাংলাদেশ হ্যান্ডেল করতে পারে নাই, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে হ্যান্ডেল করতেই পারে নাই। এবং যে ঘটনাটা নরেন্দ্র মোদীর কূটনীতির ফেইলিয়রের কারণে ভারত পাকিস্তান যুদ্ধ হলো, সেই যুদ্ধে আমেরিকা এসে এখানে থ্রেট দিল যে যদি তোমরা যুদ্ধ বন্ধ না করো আমেরিকা তোমাদের সব কিছু বন্ধ করে দিবে। ইনস্ট্যান্ট যুদ্ধ বন্ধ হয়ে গেল। তো এই যে যুদ্ধ বন্ধ হলো, এই যুদ্ধ হওয়াটা কয়েকদিন যে যুদ্ধ হলো, টান টান উত্তেজনা, দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে চাপা একটা উত্তেজনা, কখন কি হয়ে যায়, এইটার মূল উদ্দেশ্য হলো নরেন্দ্র মোদীর রাজনৈতিক ফয়দা লুটা। তিনি রাজনৈতিক ফয়দা লুটতে বারবার চেয়েছেন। গতবার ইলেকশনের সময় বাংলাদেশে এসে তিনি অনেক ঘটনা ঘটিয়েছেন। আবার তিনি যখন ইলেকশন হয় তখন বিভিন্ন রকমের ঘটনা ঘটিয়ে দেশের মানুষের সেন্টিমেন্ট আদায় করার চেষ্টা করে। এই ঘটনাগুলো তিনি যেটা করেন এটাকে আন্তর্জাতিকভাবে এটার অ্যাকসেপ্টেশন তিনি এবারের অন্ততকে ভারত পাকিস্তান যুদ্ধে শিক্ষা পেয়েছেন। ভারতকে এমনভাবে পাকিস্তান শিক্ষা দিয়েছে যে ভারতের আর এইভাবে কথা বলার উচিত নয় যে তারা অনেক কিছু অর্জন করেছে, তবে যুদ্ধ কোনো সমাধান নয়। এখানে দুই দেশেরই উচিত হবে যুদ্ধ এড়িয়ে কূটনৈতিকভাবে কোনো সমাধানে আসা। এবং ভারত যেভাবে চুক্তি লঙ্ঘন করে, বাংলাদেশের ক্ষেত্রেও তেমনটাই চুক্তি লঙ্ঘন করেছে। বাংলাদেশের যেভাবে তিস্তার পানি দেওয়ার কথা ছিল সেটাও তারা দেয় নাই, তেমনিভাবে তারা পাকিস্তানকে পানি বন্ধ করে দিয়েছে। এই যে সন্ত্রাসী কার্যক্রম, এটাকে ভারত বন্ধ করতে হবে। ভারত যতক্ষণ না এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করছে ততক্ষণ পর্যন্ত এই অভ্যন্তরীণ কন্দল চলে আসবে। ইদানিং ভারত যেটা তৈরি করছে বাংলাদেশের উত্তেজিত করার, সেটি হচ্ছে তারা বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ার যারা শরণার্থী আছে তাদেরকে বাংলাদেশে তারা রিটার্ন দিচ্ছে। তো আন্তর্জাতিকভাবে যারা স্বীকৃত তাদেরকে কেন বাংলাদেশে রিটার্ন দিচ্ছে, এটা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের উচিত আন্তর্জাতিক মাধ্যমগুলা সংস্থাগুলোকে এগুলো ইনফরমেশন দেওয়া।